ভাই তোমাদের একটা কথা বলি, ভিডিও মোবাইলে অনেক দেখছি ভাই, কিন্তু এই গত কিছুদিন আগে এই বাংলাদেশের বিমান ঘটনা নিয়ে অনেক দুঃখিত। মানে আর সহ্য হয় না ভাই, পারলাম না। শেষে ওই বাংলাদেশের বিমান দপ্তর নিয়ে ভিডিওটা করতে এলাম। মানে ভেতরে সহ্য হচ্ছে না। তো বন্ধুরা, এই যে বিমান ঘটনা বাংলাদেশে সে কিছুদিন আগের, এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না। এটা সরাসরি এটা করানো হয়েছে। এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না, এটা প্ল্যান করে করানো হয়েছে। কেননা কিছুদিন আগে হ্যাকাররা ফেসবুক ইউটিউবে দিয়েছিল যে কিছুদিনের মধ্যে বাংলাদেশের স্কুলে অ্যাটাক হবে। তো সঠিক আমরাও জানি না, কিন্তু বাংলাদেশের যে স্কুলে এই ঘটনাটা হয়েছে, দুটো পাশাপাশি স্কুল, দুটো স্কুলে নর্মাল, একটা স্কুলের ভেতর 70-80টা 60টা ছাত্র থাকে। তো দুটো স্কুলের সংঘর্ষের সেন্টারে বিমান দপ্তরটা ব্লাস্ট হয়েছে। তো যদি ঘটনাস্থলে মৃত্যু হয়, নর্মাল দুটো স্কুল মিলিয়ে 150টা ছাত্র ছিল, তাদের মধ্যে নাকি শোনা যাচ্ছে এখন মোট 20 থেকে 25টা লাশ বের হয়েছে। আরও অন্যান্য বাংলাদেশের যেসব মায়েদের বোনদের বুক খালি হয়ে গেছে, তারা লাশ খুঁজে পাচ্ছে না, তারা তাদের নিজের ছেলেকে স্কুলে এসে খুঁজে পাচ্ছে না। তাদের ভাষা, যদি আমার ছেলে আমার স্কুলে মৃত্যুবরণ করে তাহলে তার বডি কোথায়, তার লাশ কোথায়? একজন মা তার স্কুলে এসে তার ছেলেকে খুঁজছে, তার লাশকে খুঁজছে, কিছুতেই পাচ্ছে না। যদি সে পুরো ছাই হয়ে যায়, তার কঙ্কাল তো থাকবে, তার হাড্ডি, যে হাড়, বডির একটা হাড় থাকে, ওই সব তো থাকবে, কোনো কিচ্ছু নাই। 150টা স্টুডেন্টের মধ্যে 20 থেকে 25টা স্টুডেন্টের লাশ দিয়েছে, বাকি লাশ সরকারি পুলিশ অফিসাররা সাইড করে দিচ্ছে। কেন ভাই? এসব ছোট ছোট বাচ্চাদের লাশ নিয়ে তোমরা কি করবা? আমরা তো সরাসরি যথাযথ এই লাশ লুকানো নিয়ে বুঝতে পারছি আপনারা এসব জেনে শুনে এখানে বিমান দপ্তরকে নামিয়ে জেনে শুনে এটা সংঘর্ষ করিয়ে পাবলিকের সামনে ভালো হওয়ার জন্য যে প্লেনের যে মেন ইনচার্জ, যে প্লেন উড়াতো চালাতো, তাকে নিয়ে বলানো হচ্ছে যে আমি চাইলে বেঁচে যেতাম, আমি চাইলে প্লেন থেকে নেমে যেতাম, আমি বেঁচে যেতাম, কিন্তু সেটা করিনি। আমি যথাযথ চেষ্টা করেছি তাদের বাঁচানোর। এগুলা সব সাজানো গল্প বন্ধুরা। হতে পারে সে অনেক 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 টাকা খেয়েছে সরকারের কাছ থেকে, হতে পারে সে অনেক অনেক এসব সরকারদের এসব কাণ্ড, এসব রাজনীতি করার। আজকালকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কত ধরনের কত 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 জায়গায় নির্দিষ্টভাবে যেখানে সেখানে হ্যাঁ ঝগড়া ঝাঁটি লাফড়া কত কি হচ্ছে। তো বন্ধুরা, এই যে বাংলাদেশের এই বিমান দপ্তরকে নিয়ে কথাটা বললাম, ভাইরা 100তে 100 সত্য। এটা জেনে শুনে করা হয়েছে, কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না। মেন সমস্যা হলো ওই অ্যাক্সিডেন্টে যদি 150 ছাত্র থাকে, 20 থেকে 25 জন যদি মৃত্যুবরণ করে, বাকি ছাত্র কোথায় গেল? একজন ভাইয়া বলছে আমি নিজের হাতে 25খানা লাশ নিজে বার করেছি। এবার ভাবেন, সে বাংলাদেশের একটা যে কোনো যুবক, স্থানীয় যুবক, ও নিজে 25টা লাশ যদি বার করে, আরও তো হাজার হাজার, আরও তো শত শত লোক ছিল ওরা লাশ বার করেছে, তাহলে বাকি লাশগুলো কোথায় গেল? তো বন্ধুরা, এই ভিডিওটা কোনো ফানি ভিডিও নয়, এই ভিডিওতে কোনো লাইক শেয়ার চাই না, এই ভিডিওতে কোনো কমেন্ট ফলো কিছু চাই না। শুধু এই ভিডিওটা বেশি বেশি করে যারা এই ধরনের
পরামর্শ যারা এই ধরনের কাজ করে থাকে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দাও। তো ভিডিওটা এত পরিমাণে শেয়ার করো আমাদের বাংলাদেশের ভাইয়ের কাছে যেন পৌঁছে যায়। এইসব ঘটনা ঘটছে এটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট না, এটা ষড়যন্ত্রভাবে সাজানো একটা অ্যাটাক। এটা জেনে শুনে এখানে এই বিমানবন্দরকে সেই স্কুলের ভেতরে অ্যাটাক করানো হয়েছে, যাতে ভাবা চিন্তা যায়, যাতে দেখা যায় এই বিমানটা তার নির্দিষ্ট কোনো কারণে সে নিচে এসে এই স্কুলে পড়ে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু এটা এরকম কোনো কিছু না, এটা সম্পূর্ণ সাজানো একটা ভিডিও, এটা সম্পূর্ণ অ্যাক্সিডেন্ট, জেনে শুনে এই অ্যাক্সিডেন্ট করা গেছে। কেন সরকার জানে যে এই কাজ করালছে, সে জানে একটা স্কুলে যদি আমি কোনো রকম ব্লাস্ট করাই তো কত কত লোকের মৃত্যু হবে। এই প্লেনটা যে প্লেনের যে মেন ইনচার্জ, যে প্লেনটা মানে উড়াচ্ছিল, সে তো পারতো কোনো রোডের ধারে নিয়ে যে প্লেনটা ব্লাস্ট করতে, সে তো পারতো কোনো ফাঁকা জায়গায় নিয়ে যেয়ে ব্লাস্ট করতে। কেন তার কাছেই সব ছিল, ও তো পারতো কোনো ফাঁকা জায়গা নিয়ে কোনো একটা টাড়িতে আমাদের মতো তোমাদের মতো কোনো একটা বাড়িতে ফেলে দিতে পারতো। কত পরিবার মরতো, 2 জন 4 জন 5 জন 10 জন, কিন্তু সে এটা করেনি। সে সামনে একটা বিল্ডিং দেখে, সামনের একটা স্কুল দেখে সেখানে প্লেনটা ব্লাস্টিং করেছে। সে জানে কোন জায়গায় কত লোক আছে। এটা সম্পূর্ণ একটা সাজানো, একটা জেনে শুনে করা অ্যাক্সিডেন্ট, এটা কোনো রকম না জানা অ্যাক্সিডেন্ট না। তো ভিডিওটা বন্ধুরা প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দাও, কেন বাংলাদেশের যত মা বোনের আছে তাদের দুঃখ এই ভেতরে আর চেপে রাখা যাচ্ছে না। তো তোমাদের ভিডিও দেখে অনেক 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 এই বুকে কষ্ট হলো। তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ওকে, বাই।